আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এমন একটা জেলার মধ্যে কবুল করেছেন যে জেলার বেশিরভাগ মানুষ উলিয়া উলিয়া ভক্ত, আর যারা উলিয়া উলিয়া ভক্ত বুঝাই যায় তারা নবী রাসূলের ভক্ত। যাদের সম্পর্ক ওলির সাথে আল্লাহর কুরআন বলে তাদের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলুন। আমি কোরআন দিয়ে প্রমাণ করব। যাদের সম্পর্ক ওলিদের সাথে আল্লাহর কুরআন বলে তাদের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে, আর যাদের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে দুনিয়ার জমিনে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে বেশি বেশি, আল্লাহকে ডাকবে বেশি বেশি, জিকির করবে বেশি বেশি, নামাজ পড়বে বেশি বেশি, রিয়াজত করবে বেশি বেশি, কিন্তু দিন শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে যারা ডাইরেক্ট আল্লাহ বিশ্বাসী তারা আল্লাহ খুঁজে পাবে না, অথবা আল্লাহ তাদেরকে ধরা দিবে না। কেন? আল্লাহকে পাইতে গেলে আল্লাহ মনোনীত কিছু নবী রাসূল পাঠিয়েছে, ঠিক কিনা? ওই নবী রাসূলগণের তাবেদারি হতে হবে, বিশ্বাসী হতে হবে। আর ওই নবী রাসূলগণের নবুয়াত খাতেম হওয়ার পরে বেলায়াত জারি হয়েছে। সুবহানাল্লাহ। নবুয়াত যখন খাতিম শেষ হয়েছে তখন বেলায়াত জারি হয়েছে। আর বেলায়াতটা যেন তেন কোনো মানুষদের জারি হয় নাই, বেলায়াত জারি হয়েছে মাওলা আলী শেরে খোদার মাধ্যমে। তো যারা নবুয়াতের গ্রাণ পায় নাই তাদেরকে বেলায়াতের গ্রাণ নিতে হবে। যারা নবুয়ত এবং বেলায়ত থেকে দূরে তারা যতই ইবাদত বন্দেগী করুক না কেন আমার রব্বে কারীমকে তারা খুঁজে পাবে না, অথবা আমার রব্বে কারীম তাদেরকে ধরা দিবে না, ঠিক কিনা? দলিলের দরকার আছে না নাই? আছে। আমরা সৌভাগ্যবান কেন? সর্বপ্রথম আমরা আল্লাহর বান্দা, ঠিক কিনা? এরপরে সৌভাগ্যবান আমরা দয়াল নবীর উম্মত। এরপরে সৌভাগ্যবান কেউ কাদরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ সোহরাওয়ার্দী, কেউ ওয়াইসি, কেউ রিফাই, কেউ আবুল উলাই, কেউ রেজবি, কেউ কলন্দারি, কেউ শাহজিলি, কেউ কোন না কোন পীরের মুরিদ আমরা আছি না নাই বাবা? যেই যেই পীরের মুরিদ হয় না কেন, পীর ও মুর্শিদ যদি হাক্কানি রাব্বানি হয়, মাথায় রাখবেন, ভণ্ড না। পীর ও মুর্শিদ যদি হাক্কানি রাব্বানি বুজুর্গ আল্লাহওয়ালা হয়, ওই পীর ও মুর্শিদের তাবেদারি যদি সঠিকভাবে করতে পারেন, পীর ও মুর্শিদের তাবেদারি যদি সঠিকভাবে করতে পারেন, আর ওই পীর ও মুর্শিদ যদি রাব্বানি হয়, বুঝা গেল পীর ও মুর্শিদের তাবেদারি মানে স্বয়ং আমার রব্বে কারীমের তাবেদারি। আর পীর যদি ভণ্ড বাটপার হয়, পীর যদি ভণ্ড বাটপার হয়, আল্লাহ আগে আমাদেরকে ভণ্ড বাটপার থেকে হেফাজত করুক, আমিন কোন মিয়া। তাহলে দুনিয়ার লিজ্জত, দুনিয়ার স্বাদ পাবেন বেশি। কথা বুঝেন না? দুনিয়ার স্বাদ পাবেন বেশি ভণ্ডদের কাছ থেকে। কিন্তু যখন আপনি আখিরাতে যাবেন, কবরে যাবেন, মিজানে যাবেন, ফুলসিরাতে যাবেন, ও বাবা, পীর আপনাকে কিভাবে তরাবে? পীরের নিজেরই কোনো অবস্থান থাকবে না, ঠিক কিনা? থাকবে না। এই জন্য দুনিয়াতে চলতে গেলে যেভাবে পথ দেখে চলেন, না দেখলে আঙ্গুলে হুচুট খান, ঠিক কিনা? আমরা পথ দেখে চলি না, যে গাড়ি ড্রাইভ করে উনি কিন্তু রাস্তা দেখে চলে। তো দুনিয়ার মধ্যে বাবা চলতে গেলে রাস্তা দেখে চলবেন, নাইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর ওই অ্যাক্সিডেন্ট হইলে জানে বাঁচবেন, নাইলে মরবেন। জানে বাঁচলে বালা আল্লাহ সুযোগ দিছে, আর মরলে জান না। এটা কি এত সোজা বিষয় বাবা? এটা তো বাজারের কোনো গোলালো না যে 24 টাকা 30 টাকা দিলে কেজিতে আপনারা বস্তার মধ্যে বইরা দিয়া দিব। যাই হোক, আমার আলোচনা এইদিকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দরবারে বসছি, যেই দরবারের আগে 2টা নাম যুক্ত করেছেন। এত ভালো লেগেছে যে আমার হুজুর গৌসে পাকের নাম যুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ বলি। আমার হুজুর গৌসে পাক বাবা এমন এক আল্লাহর বলি,
যার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, তারপরে এমন এক আল্লাহর ওলির নাম এনেছেন যে হুজুর গাউসুল আজম স্বয়ং মিরান শাহ সাহেব কিবলাকে কচুয়ার জমিনে পাঠাইছে। ওনাদের প্রেমের স্পন্দন আজকে এই জায়গায়, ঠিক কিনা? আল্লামা আলহাজ আব্দুল মতিন শাহ কাদরি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর গাউসে পাক এবং মিরান শাহ হুজুরের উসিলায় ওনার রওজাকে নূরে নূরান্বিত করে দেখ, আমিন বলুন। এবং ওনার রূহানি ফিউজাত তাওয়াজ্জু আমরা যারা উপবিষ্ট আছি আমাদের প্রত্যেকের কলবে সিনার মধ্যে আল্লাহ এই মুহূর্তে দান করবে, জবান করে আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা বলে আলোচনায় যাই। আপনারা যারা ওনার ভক্ত মুরিদান আসছেন, ওয়াজ মাহফিল দরবারের দায়িত্বে যিনি আছেন, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আপনারা বাড়ি যাবেন না। কেন? আজকে হলো মিলন মেলা। কিসের মেলা? মিলন মেলা। আরুস মাহফিল মানে শান্তির সমাবেশ, যেখানে অশান্তি নাই, ঠিক কিনা? যদিও বা আরুস শব্দটা যুক্ত হইছে ওই কবরের শব্দ থেকে, কানাউমাতিল আরুস, শান্তিতে ঘুমাইয়া যাও, ওই আরুস থেকে উরুসের উৎপত্তি। যারা ওনার ভক্ত মুরিদ অনুসারে আপনারা আসছেন, যতক্ষণ না আমার গোলামে মুস্তাফা ভাই আপনাদেরকে বিদায় না দিবে আপনারা যাবেন না। আজকে আপনাদের মিলন মেলা। 365 দিনের অন্তত পক্ষে একটা দিন আপন পীর ও মুর্শিদের দরবারে গোলামি করবেন, কথা ঠিক আছে? বাদ বাকি যতদিন আছে সময় যখন পাবেন ভাইজানের সাথে কথা বলে দরবারের তাবেদারি করবেন। কেন? আমরা ডাইরেক্ট আল্লাহ পাবো না, কোন মাধ্যম ধরে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, ঠিক কিনা বাবা? আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে জবান খুলে আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সব আলেমরাই এটা তেলাওয়াত করে, কিন্তু তার ভিতরে আমি আপনাদেরকে কয়েকটা নতুন তথ্য বা কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমি মনে করি আপনারা নতুন কিছু পাবেন। আলহামদুলিল্লাহ বলুন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? আমি এই তাফসীর করি না যে আল্লাহ কেন আসছে, ইন্না কেন আসছে, হরফে তানবি কেন আসছে। আমার আলোচনা হলো আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর কোরআনের আয়াত সুন্দর না বাজান? আল্লাহ লেখছে সুন্দর, আয়াত নাজিল করছে সুন্দর, কিন্তু আমরা বর্ণনা করি আঁকা বাঁকা ভাবে, বুঝেন নাই? আল্লাহর কোরআন সুন্দর, নাজিল করছে সুন্দর, যার উপরে নাজিল হয়েছে উনি আরো সুন্দর, কিন্তু এই কোরআনের আয়াতটারে আমরা এক একজন মৌলবী এক এক ভাবে বর্ণনা করি, ঠিক কিনা? তো যে যেমন ভাবে বর্ণনা করবে, বর্ণনাকারী যদি সঠিক হয় আল্লাহর দ্বারে মাপ পাইবো, আর যদি সঠিক না হয় লম্বা যখন হইয়া মাটির তলে যাইবো মারামারি শুরু হইব, ঠিক কিনা? আসেন আলোচনায় যাই। আল্লাহ এই কোরআনে সর্বপ্রথম বলেছেন লা খাউফুন। কিয়ামতের ময়দানে নবীদের ভয় থাকবে, নবীদের পেরেশানি থাকবে, কিন্তু আল্লাহর ওলিদের কোনো পেরেশানিও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। হুজুর, হাসরের মাঠের মধ্যে নবীদের ভয় থাকবে, হাসরের মাঠের মধ্যে নবীদের পেরেশানি থাকবে, কিন্তু যারা নাকি আউলিয়া আল্লাহ, যারা নাকি আল্লাহর বন্ধু বনেছে, আল্লাহর সাথে যাদের নিসবত হয়েছে, তাদের ব্যাপারে কোরআনের নির্দেশ হলো লা খাউফুন,
তাদের কোনো ভয় নাই। আল্লাহর কোরআনের মধ্যে লাহুম বলে নাই, আলাইহিম বলেছেন। বাবা, লাহুম আর আলার মধ্যে তফাৎ হলো কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের কোনো ক্ষতির ভয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে যে ব্যক্তি নিসবত করেছে, মালিকের সঙ্গে যার নিসবত হয়েছে, তাদের ব্যাপারে কোরআনের নির্দেশ হলো লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আলেম সমাজ স্টেজের মধ্যে আছে। খাউফুন শব্দের অর্থ ভয়, খাশিয়া শব্দের অর্থ ভয়, ঠিক কিনা? সূরা হাশরের মধ্যে আমরা পড়ি না, রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতিল্লাহ মানে আল্লাহর ভয়, ঠিক কিনা? তো এই জায়গার মধ্যে লা খাউফুন বলেছেন, লা খাশিয়াতিল্লাহ বলে নাই। সুবহানাল্লাহ। খাশিয়া শব্দের অর্থ ভয়, খাউফুন শব্দের অর্থ ভয়। খাউফুন শব্দটা যখন এই জায়গায় এসেছে, আলার সাথে হিম যখন মার্জা হয়েছে, তখন এর অর্থ ধারায় লা খাউফুন আলাইহিম মানে ভবিষ্যতে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ভবিষ্যৎ মানে কি হুজুর? ভবিষ্যৎ মানে কোরআনের মধ্যে আখিরাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম, পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা নাকি আল্লাহ ওয়ালা হয়েছে, যারা নাকি আল্লাহর ওলি বনেছে, আল্লাহর বন্ধু বনেছে, হাশরের মাঠে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বাবা। ইয়াহজানুন শব্দটা মানে অতীত ভয় নাই। অতীত মানে যে সময়টা আপনি অতিক্রম করেছেন, মানে আপনার দুনিয়ার জিন্দেগি। অতীতেও কোনো ভয় নাই, ভবিষ্যতেও কোনো ভয় নাই। এর অর্থ হলো অতীত মানে আপনার দুনিয়ার জিন্দেগি, আর ভবিষ্যৎ মানে আপনার আখিরাতের জিন্দেগি। চিল্লায় সুবহানাল্লাহ। এখানে আমি আরো অনেক তাফসীর করতে পারি করলে, কিন্তু আপনারা অধিকাংশ যারা উপবিষ্ট আছেন, বেশি কঠিন করলে আপনারা আবার বুঝবেন না, ঠিক কিনা? সহজ ভাষায় বুঝিয়ে দেয়া যায়। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা আউলিয়া আল্লাহদের ব্যাপারে বলেছেন। সুবহানাল্লাহ। নবীদের ব্যাপারে বলে নাই, নবীদের ব্যাপারে বলে নাই, আউলিয়ার ব্যাপারে বলেছে। এখন নবীরা কি আউলিয়া না? বুঝেন নাই? নবীরা আউলিয়া কি আউলিয়া না, এটা আমি পরে বলবো। সর্বপ্রথম আমার দয়াল নবী দিয়ে আমি শুরু করি, ঠিক কিনা? সর্বপ্রথম আউলিয়া আমি এই জায়গায় আলোচনা করলে, আল্লাহর কোরআন বলতেছে বাংলার জমিনে আমরা শাহজালালকে আউলিয়া বানাইছি না? কথা কয় না? এই আউলিয়া কিন্তু এই বারাতুন নজ দিয়া কোনো প্রমাণ নাই। বুঝেন নাই? বেয়াদবি মাফ করবেন। ইবারাতুন নজ দিয়া, কোরআনের সরাসরি আয়াত দিয়া খাজা গরিবে নওয়াজ যে আউলিয়া, এটার সুবুত নাই, দলিল নাই। আল্লাহ মাফ করুক, বোঝানোর জন্য বলছি, পরে আমি ভেঙ্গে দিয়ে যাব। আল্লাহর কোরআনের ইবারাতুন নজ দিয়ে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যে ওলি, এটার কোনো দলিল নাই। এখন কি আমার গাউসুল আজমকে আল্লাহর ওলি বলা যাবে না? দলিল কি? আসেন, আউলিয়া আল্লাহ, আল্লাহ বলে আমি কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছি, আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
যারা আমার বন্ধু বলেছে পৃথিবীর মানুষ যারা নাকি আমার আউলিয়া বনেছে তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আরেকটা দলিল আপনাদেরকে দিই। আল্লাহর আউলিয়াদের ব্যাপারে বলছে দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয়। এখানে তো কবরের কথা আসে নাই, মিজানের কথা আইছে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বলছে দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। এই দুনিয়া এবং আখিরাতের কথার মধ্যে তো ফুলসিরাত, মিজান, হাউজে কাউসারের ব্যাপারে কোনো কথা নাই। হুজুর লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে আল্লাহর ওলিদের দুনিয়া আখিরাতে ভয় নাই, কিন্তু মিজানের কথা তো আসে নাই, ফুলসিরাতের কথা আসে নাই, কবরের কথা আসে নাই। হুজুর আল্লাহর ওলিদের ময়দানে মাহশরে যদি ভয় না থাকে, কবরে না থাকে, দুনিয়াতে যদি না থাকে, কবর, হাসর, মিজান, ফুলসিরাতে কি অবস্থা হবে? ঠিক কিনা? প্রশ্ন জাগে না বাজান? কিছু কিছু ভাই এই জায়গায় না বুঝে ওয়াজ করবে। আল ইবতিদা আল ইন্তেহা, শুরু এবং শেষ, শুরু এবং সংক্ষেপে বোঝাই যায়, বেশি সময় আপনাদের নেব না। যার শুরু এবং শেষ ভালো বুঝবেন, আমার ডানে এই হুজুর, আমার বামে এই হুজুর, এই হুজুর দিয়া শুরু, এই হুজুর দিয়া শেষ। তে শুরুটা ভালো হয়ে আইছে, শেষটাও ভালো, এর অর্থ হইল মাঝখানে যা আছে সব ভালো। ঠিক কিনা? যার শুরুটা ভালো, যার শেষটা ভালো, বোঝা গেল শুরু এবং শেষের মাঝখানে যা আছে সব ভালো। যেমন একটা ব্রিজ বা বাঁশের একটা ফুল ধরেন, বাঁশের ফুলের ওই মাথা আর ওই মাথা পার যদি ঠিক থাকে, বোঝা গেল বাঁশটারও কি থাকবে, ঠিক থাকবে। আর দুই দিকটা যদি পার না থাকে, বাঁশ টিকে থাকবে না। আল্লাহর কোরআন তো চমৎকার, সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম, পৃথিবীর মানুষ শুনে রাখো, দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও ভয় নাই। যেই জায়গায় দুনিয়াতে নাই বুঝবা, আখিরাতে যেই জায়গায় ভয় নাই, তার মানে কবরের মধ্যে ভয় নাই। আখিরাতে আমার বন্ধুর যার ভয় নাই, ফুলসিরাতেও ভয় নাই। আখিরাতে যার ভয় নাই, মিজানের পাল্লার মধ্যে ভয় নাই। আখিরাতে যার ভয় নাই, হাউজে কাউসারের পানি পান করতেও কোনো ভয় নাই। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আল্লাহর আয়াত কত চমৎকার, কিন্তু আমরা বুঝাইতে পারি না। যার শেষ ভালো, শুরু ভালো, মাঝখানের সব ভালো। ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের ব্যাপারে এইরকম ইখতিলাফ উঠায় যে মিজানের পাল্লায় কি হবে, ফুলসিরাতে কি হবে, বুকা। মিজান আর ফুলসিরাত তো পরে হাসরের ময়দানে যে জায়গায় কইছে ভালো থাকবো, বোঝা গেল মিজান, ফুলসিরাত সব পারি দিয়ে ময়দানে মাহশরে ভালো থাকবে। ঠিক কিনা বলুন? যদি মিজান আর ফুলসিরাতের মধ্যে আটকিয়ে যেত, তাহলে আল্লাহর কোরআন এই কথা কখনো বলতো না, লা খাউফুন আলাইহিম, যে হাসরের ময়দানে তাদের ভয় নাই। আল্লাহ এই জন্য বলেছে হাসরের ময়দানে ভয় নাই, যেহেতু হাসরের ময়দানের আগে তাদের মিজান, ফুলসিরাত, কবর যা কিছু আছে সব কিছু পারি দিয়ে হাসরের ময়দানে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান। এখন আল্লাহ বলে, শুনে নাও, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়েছে, আমার ওলি হয়েছে, তাদের দুনিয়া এবং আখিরাতে ভয় নাই। ঠিক কিনা? কিন্তু কন্ডিশন, শর্ত হলো দুইটা। সবাই বলো, কন্ডিশন, শর্ত কয়টা? পৃথিবীর মানুষ আল্লাহর ওলি যারা বলেছে, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে দুনিয়া আখিরাতে ভয় নাই। উম্মতে মুহাম্মাদিরা তাদের ব্যাপারে দুইটা শর্ত দিয়েছে। এক নাম্বার শর্ত হলো আল্লাযীনা আমানু
وكانوا يتقون سبحان الله পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে ভয় নাই, কিন্তু শর্ত হলো দুইটা। এক নাম্বার শর্ত হলো আল্লাযীনা আমানু, তাদেরকে ঈমানওয়ালা হতে হবে। সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাযীনা আমানু, আল্লাহ বলেছে যারা ঈমান এনেছে, তার মানে বেঈমান মুনাফিক কাফির। বেঈমান মুনাফিক কাফির কখনো আল্লাহর বলি হতে পারে? জবান খুলে পারে? যেই জায়গায় আল্লাহ আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, প্রথম শর্ত হলো আমার আল্লাহর বলি হতে গেলে ঈমানদার হতে হবে। সুবহানাল্লাহ। ঈমান কি আল্লাহ দেখে দেখে আনা যায়? কথা কয় না। ঈমান কি আল্লাহ দেখে দেখে আনা যায়? ঈমান তো আমার আখিরে জামানার নবী, মদিনাওয়ালা নবী, তাজদারে মদিনা, সরকারে মদিনা, ওই মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবীকে দেখে দেখে যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ঠিক কিনা, তারা হলো ঈমানদার। তারা কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই আমার বন্ধু হতে পারবে। কে বলছে? জবান খুলে। যে ঈমান এনেছে সে আমার বন্ধু হতে পারবে, যার ঈমান নাই সে আমার ওলি তথা আমার বন্ধু হতে পারবে। কথা ক্লিয়ার? তোমার দাড়ি থাকুক আমি খোদা দেখব না, তোমার টুপি থাকুক আমি খোদা দেখব না, তোমার জুব্বা থাকুক আমি রব্বে করিম দেখব না, তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে আমি খোদা তাও দেখব না, 5 ওয়াক্ত তুমি মসজিদে বেশি বেশি নামাজ পড়তেছো আমি খোদা তাও দেখব না। সুবহানাল্লাহ। ও রব্বে করিম আপনি কোনটা দেখবেন? আমার রব্বে করিম বলে আমার সঙ্গে যাদের নিসবত, যাদের সম্পর্ক, যারা নাকি আমি আল্লাহর বলি হয়েছে, আমার প্রথম শর্ত হলো তাদেরকে আমার মদিনাওয়ালা নবীর রওজায় যেতে হবে। সুবহানাল্লাহ বলুন। যেই ব্যক্তির কাছে মদিনাওয়ালা নবীর খুশবু নাই, যেই ব্যক্তি মদিনাওয়ালা নবীর উপরে ঈমান আনে নাই, যেই ব্যক্তি মদিনাওয়ালা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, আল্লাহর কোরআন বলে সে যত ইবাদত বندگی করুক না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন, যতবার হজ করুক না কেন, কোরআন বলতেছে সে আমার ওলি হতে পারে না। ওলি হতে গেলে আল্লাযীনা আমানু, ঈমানওয়ালা হতে হবে। আর ঈমানওয়ালা হতে গেলে প্রশ্ন যদি আপনি আবু বকর, উমর, উসমান, আলীকে করেন, আবু বকর তুমি ঈমানওয়ালা হইছো কিভাবে? আবু বকর জিন্দেগি তো এই কথা বলবে না যে আমি আল্লাহরে দেখে ঈমানওয়ালা হইছি, ঠিক কি না? উমর তুমি ঈমানওয়ালা হয়েছে কিভাবে? উমর এই কথা কখনো বলবে না যে আমি আল্লাহকে দেখে ঈমানওয়ালা হয়েছি। উসমানে গনি তুমি ঈমানওয়ালা হয়েছে কিভাবে? এই কথা জীবনও বলবে না আমি আল্লাহকে দেখে ঈমানওয়ালা হয়েছি। ও মাওলা আলী শেরে খোদা আপনি ঈমানওয়ালা হয়েছেন কিভাবে? জিন্দেগিতেও এই কথা বলবে না যে আমি আল্লাহর নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে আমি ঈমানদার হয়েছি। এখন এক বাক্যে এই সকল আমার নবীর সাহাবাদেরকে যদি প্রশ্ন করেন আপনারা ঈমানওয়ালা, আল্লাযীনা আমানু ঈমানওয়ালা হয়েছেন কিভাবে, উনারা এক বাক্যে প্রশ্ন দিবে আমরা নবীর সংস্পর্শে গিয়ে নবীর নূরানী চেহারা দেখে, হুসনে জামাল দেখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আর ঈমানওয়ালা হয়েছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উম্মতনগর দরবার শরীফ। এখন কিছু কিছু ভাই মসজিদ নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? আমি তাদের বিরুদ্ধে বলবো কেন? বিরুদ্ধে বলি না, মসজিদ করেন খোদার ঘর, কোনো বাধা নাই। কিন্তু যে মসজিদের মধ্যে হুব্বে রাসূল নাই, যে মসজিদের মধ্যে রাসূলুল্লাহর জিকির নাই, যে মসজিদের মধ্যে আউলিয়া উলিয়ার জিকির নাই, বুঝবেন সেই মসজিদটা
পৃথিবীর জমিনে তাদের মুখে বানানো মসজিদ কিন্তু খোদা কবুল করবে না। কেন? দলিল খুব সুন্দর, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন তাদের ভয় নাই, মিজানে, ফুলসিরাতে, হাসরে, কবরে, মরণে তাদের ভয় নাই। কিন্তু সর্বপ্রথম শর্ত হলো আল্লাযিনা আমানু, তাদেরকে ঈমানওয়ালা হতে হবে। সুবহানাল্লাহ বলুন। যেই ব্যক্তি মদিনাওয়ালা নবীর দরবারে যায় নাই, মদিনাওয়ালা নবীর হাতে হাত রাখে নাই, মদিনাওয়ালী নবীর হুসনে জামাল নূরানি চেহারা দেখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, তার নিসবত আমি আল্লাহর সাথে কোনোদিন হতে পারে না। আল্লাহর কোরআন স্পষ্ট, ঠিক কিনা? তিবিয়ানুল লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা দিয়ে দিয়েছেন। আমরা হুজুররা এক একজন এক এক দিকে দৌড়ি, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে, ঠিক কিনা বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে নবী ওলির পক্ষে রেখেছেন, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হায় হায়। তো বাজান, ঈমান আল্লাহ যে কইছে আল্লাযিনা আমানু, আবু বকর তুমি ঈমান আনছো? হ্যাঁ। আমি শুধু ঈমান আনি নাই, আমি আবু বকর আমার নবীকে বিশ্বাস করে আমি সিদ্দিক হয়েছি। ওমর, আমি শুধু ঈমানদার হই নাই, নবীকে বিশ্বাস করে আমি ফারুকে আজম হয়েছি। ওসমান, আমি শুধু নবীকে দেখে ঈমান আনি নাই, নবীর প্রতি বিশ্বাস করে, নবীর কালিমা পড়ে, নবীর হাতে হাত দিয়ে আমি উসমানে গনি হয়েছি। মাওলা আলী, আমি বেলায়েতের সম্রাট হয়েছি। আল্লাহ দিয়া না, কারে দিয়া? নবী দিয়া। সুবহানাল্লাহ। বুঝবেন, যাদের সম্পর্ক নবীর সঙ্গে নাই, যাদের নিসবত মদিনাওয়ালা নবীর সাথে নাই, যাদের সম্পর্ক আল্লাহর নূরের নবীর সাথে নাই, বুঝবেন আল্লাহর কোরআন বলে আমার মদিনাওয়ালা নবীর সাথে সম্পর্ক যাদের নাই, তাদের সম্পর্ক আমি রব্বে করিমের সাথেও নাই, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে আল্লাযিনা আমানু। আর যারা ঈমানদার তাদের ব্যাপারে কত চমৎকার আল্লাহ ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা। চিল্লা সুবহানাল্লাহ। আমি আল্লাহর নামাজ পড়লে তোমরা জান্নাতি না, আমি খোদার হজে কাবা গেলে তুমিও জান্নাতি বলে ঘোষণা দিতে পারি না। এই পৃথিবীর মানুষ, আমি রব্বে করিমের সিজদা দিলে আমি তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারি না। আমি রব্বে করিমের কোরআন তেলাওয়াত করলেও আমি তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারি না। ও রব্বে করিম, আপনি কাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবেন? সুবহানাল্লাহ বলুন। আমার রব্বি কারীম বলে যারা আমার দয়াল নবীকে পেয়েছে, দয়াল নবীর হাতের মধ্যে হাত রেখেছে, দয়াল নবীর কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, পৃথিবীর মানুষ মায়ার নবীর কালিমা যে ব্যক্তি একটা বার পড়েছে, একটা সেকেন্ডের জন্য পড়েছে, 1 মিনিট যদি দুনিয়ার মধ্যে অতিক্রম করে, মায়ার নবীর কালিমা পড়ার কারণে, মায়ার নবীর প্রতি ঈমান আনার কারণে তাকে আমি রব্বে করিম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। কোন জান্নাত দিয়েছে? আমার রব্বে করিম বলে 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতে আদন। সুবহানাল্লাহ। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতে আদন। আমার রব্বে করিম বলে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ বলুন। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো জান্নাতে আদন। পৃথিবীর মানুষ যে ব্যক্তি আমার মায়ার নবী
দয়ার নবীর কালিমা পড়েছে। শুনে রাখো, আবু বকর, ওমর, উসমানের মতো যেই ব্যক্তি মায়ের নবীকে বিশ্বাস করেছে, ফারুক আজমের মতো যেই ব্যক্তি দয়াল নবীর হুব্বে রাসূল ভিতরের মধ্যে ঢুকিয়েছে, উসমানে গনির মতো, মাওলা আলী শেরে খুদার মতো যেই ব্যক্তি মায়ের নবীকে ভালোবেসেছে, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি রব্বে কারীম কোরআনের মধ্যে বলতেছি, দুনিয়ার জমিনে তুমি কি করবে আমি দেখব না। হুব্বে রাসূল ভিতরে থাকার কারণে, ইশকে রাসূল ভিতরে থাকার কারণে, নবীর প্রেম ভিতরে জাগরণের কারণে 8টা জান্নাতের একটা জান্নাতের নাম হলো জান্নাতে আদন। আমি রব্বে কারীম আজকে ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালো যারা নাকি ঈমান এনেছো, আমি রব্বে কারীম ওয়াদা করেছি, সার্টিফিকেট দিয়ে দিয়েছি, ওই ঈমানওয়ালাদেরকে আমি রব্বে কারীম জান্নাতের মালিক বানিয়ে দিব। শর্ত হলো আল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, ঠিক কি না? আর এই আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বাররা বলে নবী আমাদের মতো। আরো জোরে বলবেন আলহামদুলিল্লাহ। তারা বলে নবী আমাদের। যেই জায়গায় আল্লাহ বলতেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমস্ত ব্যক্তির দুনিয়া ও আখিরাতে ভয় নাই যাদের সম্পর্ক মদিনাওয়ালা নবীর সাথে, মদিনাওয়ালা নবীর সাথে। আর যাদের সম্পর্ক মদিনাওয়ালা নবীর সাথে নাই, তোমরা জুব্বা লাগায় ঘুরো, টুপি বুইরা ঘুরো, বড় বড় পাগড়ি পরে ঘুরো। আল্লাহ বলে আল্লাযীনা আমানু, ঈমান নাই আমার কাছে আইসা, ঠিক কিনা? যাকে দিয়ে ঈমানের গ্রান্ড পিচ, যাকে দেখার কারণে আমার জাহান্নামের আগুন হারাম হয়েছে, ঠিক কিনা? জিনাকে বিশ্বাস করার কারণে আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানাবেন, সেই নবী কি আমার মতো? কথা কয় না, আমার মতো? হায় হায়। আসেন, আল্লাযীনা আমানুর 3টা ক্যাটাগরি। কয়টা ক্যাটাগরি? 3টা। এটা এক পক্ষে রাখেন। আরেকটা আল্লাযীনা আমানুর 2টা ক্যাটাগরি। একটা ক্যাটাগরির মধ্যে যেখানে 2টা ক্যাটাগরি, 2টা, এখানে একটা হলো নবীকে দেখে যারা ঈমান এনেছে, ঠিক কিনা? আল্লাযীনা আমানু, আবু বকর, ওমর, উসমান আলী, ওনারা আমার রাসূলুল্লাহকে দেখে ঈমান এনেছে। আমরা কি দেখেছি? এখন কি আমাদের মধ্যে ঈমানদার নাই? কথা কয় না। যদি কোন হুজুর কয় আবু বকর, ওমর, উসমান আলী মায়ের নবীকে দেখেছে তারা ঈমানদার, তাহলে বর্তমানে সব মসজিদ বন্ধ কর, ঠিক কিনা? কারণ মায়ের নবীরে দেখছে ঈমানদার হইছে, এখন আমরা মায়ের নবীরে দেখতে পারতাছি না, তার মানে কি আমাদের মধ্যে ঈমানদার হবে না? দলিল, দলিল হলো আবু বকর যেই রাস্তা দিয়া গেছে তুমি সেই রাস্তা দিয়া যাও। সুবহানাল্লাহ গাও। দয়ার নবীকে আবু বকর দেখে তুমি দেখো নাই, সমস্যা নাই। উমরে ফারুক মায়ার নবীকে দেখেছে, তুমি দেখো নাই, সমস্যা নাই। উসমানে গনি মায়ার নবীকে দেখেছে, তুমি দেখো নাই, সমস্যা নাই। মাওলা আলী মায়ার নবীকে দেখেছে, তুমি দেখো নাই, সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? যখন তুমি আবু বকর, ওমর, উসমান, আলী যেইভাবে মায়ার নবীকে ভালোবাসছে, তুমি ওইভাবে ভালো না বাসবে, তখনই সমস্যা হবে, ঠিক কিনা? আর যদি আবু বকরের রাস্তা দিয়ে হাঁটো, উমরের রাস্তা দিয়ে হাঁটো, উসমানে গনির রাস্তা দিয়ে হাঁটো, মাওলা আলী শেরে খুদার রাস্তা দিয়ে হাঁটো, তাহলে তুমিও আল্লাযীনা আমানু, কোরআনের ভাষায় তুমিও ঈমানদার বান্দা হয়ে যাবে। দলিল সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বে করিম আমাদেরকে সোজা পথে চালাও, ঠিক কি না? কেউ কেউ সোজা পথ দেখাও, সোজা পথ, তার মানে এখনো তারা সোজা পথ পাইছে না, ঠিক কি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীর করে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, তার মানে মদিনাওয়ালা নবীরে পাইয়াও তারা সোজা পথ পাইছে। আর আমরা এই আয়াতের তাফসীর করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বামানা রব্বে করিম, আমরা সোজা পথ পেয়েছি যেই জায়গায় তুমি আলিফ লাম রা কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলমাতি ইলান নূর, নবীকে পাঠিয়েছো অন্ধকার থেকে আলোর
থেকে মানুষকে নেওয়ার জন্য। এতেই বোঝা যায় মদিনাওয়ালা নবী যেই রাস্তা দিয়ে হেঁটেছে এটাই হচ্ছে তুমি রব্বে কারীমের রাস্তা, ঠিক কিনা বলুন? আর তারা বলে আমাদেরকে সোজা পথ দেখাও। ও আল্লাহ, 1400 বছর পরে এখনো তারা সোজা পথ পাই নাই, ঠিক কিনা? আমরা যারা কায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা বলি রব্বে কারীম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথে চালাও। কোন পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মারহাবা কর রব্বে কারীম, আমাদেরকে সোজা পথে চালাও যেই পথের মধ্যে তুমি রব্বে কারীম নিয়ামত দিয়েছো। সুবহানাল্লাহ। সোজা পথে চালাও যেই পথের মধ্যে তুমি নিয়ামত দিয়েছো। আমরা প্রশ্ন করব, ও রব্বে কারীম, কোন পথের মধ্যে তুমি নিয়ামত দিয়েছো আমাদেরকে বলো, ঠিক কিনা? কোন পথের মধ্যে নিয়ামত দিয়েছো বলো। তুমি তো বলেছো ওই পথে চালাও যেই পথের মধ্যে তুমি রব্বে কারীম নিয়ামত দিয়েছো। সবাইকে বলবেন সুবহানাল্লাহ। এখন কোরআনের তাফসীর আল্লাহ নিজেই করে, আল ইবারাতু বিল ইবারা। কোরআনের তাফসীরের প্রথম ধাপ আল ইবারা বিল ইবারা, আল ইশারা বিল ইশারা, আল ইবতিদা বিল ইবতিদা, আল ইনতিহা বিল ইনতিহা। ও বাবু, যেই জায়গায় কোরআনের ইবারত দিয়ে তাফসীর হচ্ছে ওই পথের মধ্যে আল্লাহ নিয়ামত দিয়েছে। কোন পথ? সুবহানাল্লাহ। আল্লাহ এখন ওয়াজ করে, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলে, সংক্ষেপে বলতেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমি ওই পথের মধ্যে নিয়ামত দিয়েছি যেই পথের মধ্যে নবী মুহাম্মদ হেঁটেছে। সুবহানাল্লাহ। আমি ওই পথের মধ্যে নিয়ামত দিয়েছি যেই পথ দিয়ে আবু বকর সিদ্দিক হেঁটেছে। ওই পথের মধ্যে নিয়ামত দিয়েছি যেই পথের মধ্যে ইমাম হুসাইন হেঁটেছে। সুবহানাল্লাহ বলুন। ওয়া শুহাদা, শহীদ বলা হয় বাবা দুই প্রকার। একটা শহীদ হলো শহীদে হাকিকি, আর একটা শহীদ হলো শহীদে হুকমি। সুবহানাল্লাহ। শহীদে হাকিকি বলা হয় যাদের শরীর থেকে রক্ত ঝরে, শহীদে হুকমি বলা হয় যাদের শরীর থেকে রক্ত ঝরে না, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে আল্লাহকে রাজি খুশি করায়, তারাও শহীদ। তারাও শহীদ, তাদেরকে বলা হয় শহীদে হুকমি। আর যারা তরবারির আঘাতে নিজের জান থেকে রক্ত ঝরিয়ে কারবালার ময়দানে ইমামে হুসাইনের সঙ্গে যারা শাহাদাত বরণ করেছেন, বদর, উহুদ, খন্দকে যারা নিজের জীবনকে ত্যাগ দিয়েছেন, শরীর থেকে রক্ত মুবারক ঝরেছে, আল্লাহর কোরআন বলে তারা শহীদ, শহীদে হাকিকি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে ওই সমস্ত শহীদদের পথ দিয়ে হাঁটো, ওই পথের মধ্যে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। নবী মুহাম্মদ যে পথ দিয়ে হেঁটেছেন ওই পথের মধ্যে আমি নিয়ামত দিয়েছি। আবু বকর, ওমর, উসমান, আলী যে পথ দিয়ে হেঁটেছেন ওই পথের মধ্যে নিয়ামত দিয়েছি। উসমানে গনি যে পথ দিয়ে হেঁটেছেন ওই পথের মধ্যে নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। যারা শহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে যারা শহীদ তাদের রাস্তায় হাঁটো, ওই রাস্তার মধ্যে আমি নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। পরিশেষে বলে ওয়াস-সালিহিন, ও উম্মতে মুহাম্মদী যারা নাকি সালিহিন, আবিদিন, রাকিঈন, সাজিদিন, সবাই কোন সুবহানাল্লাহ। যারা সেজদা করে, রুকু দেয়, তাহাজ্জুদ পড়ে, যারা নাকি খোদার রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তার মধ্যে যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। আল্লাহর কোরআন বলে সালিহিন, রাকিঈন, সাজিদিন, শাকিরিন। ও পৃথিবীর মানুষ, তোমরা তাদের পথে হাঁটো, তাদের পথে হাঁটলে আমি রব্বে কারীমকে পেয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহওয়ালাদের পথে হাঁটি, ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, কিন্তু আমার ভাইয়েরা ডাইরেক্ট আল্লাহ লয়া বই রইছে। কথা বুঝেন নাই? ডাইরেক্ট আল্লাহ লয়া বই রইছে। আল্লাহ কইছে তো আমারে পাইতে গেলে এই চারটা রাস্তা আমি তোমাদেরকে দিছি। নবীদের রাস্তা,
সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা, সালেহিনদের রাস্তা, আল্লাহ ওয়ালাদের রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটো, এই রাস্তা দিয়ে হাঁটলে আমি রব্বে কারীম, আমি স্বয়ং আল্লাহকে তোমরা পেয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা ডাইরেক্ট আল্লাহ লয়ে বইছে, ডাইরেক্ট আল্লাহ নিয়া সমস্যা নাই, আল্লাহ নিয়ে ডাইরেক্ট বসে থাকো, কোনো সমস্যা নাই। কিন্তু ফার্স্ট কন্ডিশন হচ্ছে আল্লাযীনা আমানু, নবীর প্রতি ঈমান আনতে হবে, ঠিক কি না? তখনই তাকে বলা যাবে আউলিয়া আল্লাহি, বা আল্লাহর ওলি। যদি নবীর সাথে তার নিসবত না থাকে তাহলে তাকে আল্লাহর ওলি বলা যাবে না। দুরূদ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা, নূর নবীকে না দে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। বাবা আল্লাযিনা আমানু এখানেও তিনটা স্তর। আল্লাযিনা আমানুর মধ্যে কয়টা স্তর বললাম বাজার? তিনটা স্তর। হাই হাই, সবাই কন্যা জুড়ে সুবহানাল্লাহ। তারা খালি আল্লাহরে বলি কয়, আল্লাহই বলি, আল্লাহই অভিভাবক। আরে বেটা, ওলির তো বিভিন্ন অর্থ আছে। এক ওলি অভিভাবক, এক ওলি বন্ধু। কেউ যদি কয় আল্লাহই ওলি, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, তে হ্যাঁ আল্লাহর আরেকজন অভিভাবক বানাই দিবে। কথা বুঝেন নাই? যে ব্যক্তি কইব যে আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই, তার কথা মোতাবেক কোরআনে আল্লাহর আরেকজন অভিভাবক সে নিজে বানাই দিবে। কেন? আউলিয়া আল্লাহ, আউলিয়া ওলি শব্দের অর্থ যদি অভিভাবক হয়, তা আউলিয়াটা ওলির বহুবচন না? আউলিয়া হইলে ওলির বহুবচন, আউলিয়া আল্লাহ, তখন আল্লাহর বন্ধুগণ না হয়ে অর্থ হবে আল্লাহর অভিভাবকগণ, ঠিক কিনা? আল্লাহর অভিভাবকগণ। আল্লাহর কি কোনো অভিভাবক আছে? হ্যাঁ, তাহলে ওলি মানে শুধু অভিভাবক নয়। ওলি শব্দের অর্থ অভিভাবক, ওলি শব্দের অর্থ বন্ধু, ঠিক কিনা? সিয়াকুল কালাম অর্থাৎ যেই আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতের অবস্থা বুঝে অর্থ তুলতে হবে, ঠিক কিনা? কোরআনে অনেক আয়াত আছে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানে আল্লাহর কি আপনি মাকির করতে পারবেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে, এই কথা আপনি প্রমাণ করতে পারবেন? কথা কই না? ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের যুদ্ধের মধ্যে আমার দয়াল নবী ডান হাত দিয়া কাফেরদের দিকে বালু নিক্ষেপ করছে। আল্লাহ নবী ডান হাত দিয়া করছে। সমস্ত সাহাবারা কয়, নবী আপনি দি কঙ্কর নিক্ষেপ করছেন। আল্লাহ জিব্রাইলরে পাঠায়া কয়, এই জিব্রাইল গিয়া কওগা সাহাবাদেরকে আমার নবীরে, নবী ডান হাত দিয়া যে কঙ্কর নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে, বালু নিক্ষেপ করছে, এই হাতটা নবীর হাত ছিল না, এই হাতটা আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে গান। সুবহানাল্লাহ। বেটা মুতাশিবাহাত কিছু আয়াত আছে, তাশাব্বুর কিছু আয়াত আছে, এগুলা বুঝতে হয়। না বুঝে যদি দৌড়াদৌড়ি করে ভাগাভাগি করবো, বাবা এমন গাংশ করে ডুব দিব, তলে যাইব, কামি তো না। আল্লাহ আমরা সুন্নি বানাইছে, ঠিক কিনা? পীর মুরিদের ভক্ত বানাইছে, কথা কোন ঠিক কিনা? ওলিয়া উলিয়ার তাবেদারি করার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? আমরা যেন শেষ পর্যন্ত ওলিয়া উলিয়ার তাবেদারি, পীর ও মুর্শিদের হাক্কানি রাব্বানি ওলিয়া উলিয়ার দরবারের গোলামি করতে পারি, সেই তৌফিক দেন। জবানটা খুলে বলেন আল্লাহুম্মা আমিন। তে বাবা আল্লাযিনা আমানু, হায় হায় আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে,
আর ইমানদার বান্দারা যে আল্লাহর ওলি, এটা আমার কল না, স্বয়ং আল্লাহর কল। সুবহানাল্লাহ বলুন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা শুধু আমি আল্লাহর ওলি কও। আমি আল্লাহ শুধু বলি না, আমার দু জাহানের বাদশা মদিনাওয়ালা নবীও তোমাদের বলি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কোরআনে বলতেছেন, আমার মদিনাওয়ালা নবীও শুধু বলি না, মদিনাওয়ালা নবীর কালিমা যারা পড়েছে ওয়াল্লাযিনা আমানু, কোরআন বলতেছে আমি আল্লাহ বলতেছি ওয়াল্লাযিনা আমানু, যারা নাকি আমার নবীর ঈমান এনেছে কোরআনের ভাষায় তারাও বলি। আল্লাহ কয় কি, মৌলবী কয় কি? আপনার কি আল্লাহর কথাই বিশ্বাস করবেন না মৌলবীর কথাই বিশ্বাস করবেন? কথা বল না, কার কথা? আল্লাহ কয় আমি শুধু একা ওলি না, ওয়া রাসূলুহু, আমার রাসূলও ওলি, ওয়াল্লাযীনা আমানু, নবীর হাতে যারা হাত রেখেছে, নবীর জবান দিয়ে যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, ওয়াল্লাযীনা আমানু, কোরআন বলছে, খোদা বলেছেন ওয়াল্লাযীনা আমানু, যারা নবীর জবানে কালেমা পড়েছেন তারাও হলো ওলি। সুবহানাল্লাহ। আর মৌলবী কয় কি? তো ওয়াল্লাযীনা আমানুর তিনটা অবস্থা। আপনারা বসেন না কেন? দাঁড়াইবার বসার জায়গা আছে, বসেন সবাই, সবাই ভিতরে এসে বসেন। এরপরও দাঁড়াই রয়েছেন, বসেন না কেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা মনে হয় তবরুক এখনো গ্রহণ করেন নাই, তাই না? সুবিধা নেই। পীরের দরবার, কিসের দরবার? হাই হাই, রুমের তিনটা শেয়ার করি। পীরের দরবার, আইসা বসবেন। তবরুক পীরের দরবার থেকে কখন আপনার তকদিরে জুটবে এই দিকে তাকায়েন না। আপনার দায়িত্ব হলো দরবারে হাজিরা দেওয়া, আর মুর্শিদের দায়িত্ব হলো আপনার খাবার আছে কিনা এটা মুর্শিদ দেখা। ঠিক না? কেউ কখনো এই কথা করেন না কিরে আজকে 10টা বাজে হুজুর দি খাওয়ানোর কোনো ব্যবস্থা করে না। না, পীরের দরবারে খাইতে আইসি নাই। ও ভাই, খাবার দুই প্রকার, রুহানি খাবার, জিসমানি খাবার। একটা জিসমানি আর একটা রুহানি। পীরের দরবার রুহানি খোরাকের জায়গা, জিসমানি না। জিসমানি খাবার তো সারাদিন বাড়ির মধ্যে সকাল দুপুর রাত্রে খাইতেছেন। পীরের দরবারে পেটের মধ্যে কি পড়েছে এই দিকে না তাকিয়ে আপনার বুকের মধ্যে যে একটা রূহ আছে, ওই রূহের খাবার জোগাড় করতে পেরেছেন কিনা? যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে পীরের দরবারে, পীরকে উসিলা করে খোদার দরবারে চাইতে থাকেন, রব্বে করিম জিসিমের খাবার পেট তো অনেক কিছু দিয়েছি, পেটের মধ্যে অনেক খাবার ঢুকিয়েছি, রূহের খাবার কোনো কিছু জোগাইতে পারি নাই। আজকে পীর ও মুর্শিদের দরবারে আসছি, পীর ও মুর্শিদের উসিলা আজকে আমার রুহের খাবারের ব্যবস্থা করে দাও। মনে থাকবে বাজান? কে কষ্ট নিতেছেন না তো? আমি আর সর্বোচ্চ 15 মিনিট, ঠিক আছে? তারপর আপনাদের তবরুক দিবেন। ও ভাই, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইমানদাররা এখন 3টা স্টেপ সবাই আলোচনা করে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। অর্থাৎ ঈমান আনা একটা কানে শুনে, একটা চোখে দেখা। কথা বুঝেন নাই? ঈমান আনা কানে শুনে, ঈমান আনা চোখে দেখা। আমরা ঈমান আনছি কানে শুনে, সাহাবারা ঈমান আনছে চোখে দেখা। ঠিক কি না? আর একটা ঈমান আনা হইলো নিজের শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া। সুবহানাল্লাহ। একটা ঈমান আনা হইলো কানে শুনে, আর একটা ঈমান আনা হইলো চোখে দেখে। তা আমরা ঈমান আনছি নবীর প্রতি কানে শুনে, নাকি নবীরে দেখছেন কেউ? দিদারে মুস্তাফা নসিব হইলে তো এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছুই। হায় হায়, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম, উনি নাকি আমার মতো। মৌলবী বলে কি, যার রক্ত মুবারক আমার জন্য হালাল, উনি নাকি আমার মতো। আমি ইস তরফ যাই না, ওই দিকে আমি যাই না, আমি ওই দিকে যাই না। একটা হলো কানে শুনে, একটা হলো চোখে দেখে, আর একটা হলো নিজের শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ঈমান আনা। সুবহানাল্লাহ। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন সম্পর্কে আমার বলার দরকার নাই। হাক্কুল ইয়াকিন,
নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে যে ঈমান, এই বিষয়ে একটু বলি 2 মিনিট। যেমন কোন মানুষ যখন হাক্কুল ইয়াকিনে চলে আসে, চোখে দেখছে কানে শুনছে, একজন হলো কানে শুনে ঈমান আনছে, আরেকজন চোখে দিকে ঈমান আনছে, আরেকজন কানেও শুনছে চোখেও দেখছে। এবং হাক্কুল ইয়াকিনের মধ্যে যারা ওয়াল্লাযিনা আমানুর হাক্কুল ইয়াকিনে যারা চলে আসে, যারা নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে বাকাবুল্লাহ ফানাফিল্লার মধ্যে চলে যায়, ঠিক কি না? বাকাবিল্লাহ স্থান হাসিল করে, ফানাফিল্লার স্থান হাসিল করে। আল্লাহর কোরআন বলে তার গলা তার থাকে, কিন্তু এই গলাটা যে আওয়াজটা বাইর হয় এই আওয়াজটা আল্লাহর থাকে। গলা তার থাকে, দুনিয়াওয়ালো গলা তার থাকে, কিন্তু এই গলা দেয়া যেই শব্দ বের হয় সেই শব্দটা স্বয়ং আল্লাহর থাকে। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আমরা পড়ি, যখন আল্লাহর ওলি হয়ে যায়, যখন আল্লাহর ওলি হয়ে যায়, ওলির মধ্যে ওয়াল্লাযিনা আমানু ঈমানওয়ালা ওলি হয়ে যায়, যারা নাকি জলে পড়ে নিজেকে ছারখার করে দেয়, খোদার প্রেম সাগরে যারা নিজেদেরকে বিলিয়ে দেয়, তাদের ব্যাপারে কোরআনে এখন কথা হচ্ছে। সুবহানাল্লাহ কও। হাদিসে কুদসির মধ্যে আমরা বর্ণনা করি, তাদের হাত আর তাদের হাত থাকে না, খোদার কুদরতি হাত হয়ে যায়। তাদের পা থাকে না, খোদার কুদরতি পা হয়ে যায়। তাদের চক্ষু থাকে না, খোদার কুদরতি চক্ষু হইয়া যায়। তাদের জবান থাকে না, খোদার জবান হইয়া যায়। হায় হায়, তারা যখন কথা বলে পৃথিবীর মানুষ বুঝুনিও, তারা কথা বলে না, গলা থাকে তাদের, কিন্তু শব্দ থাকে স্বয়ং রব্বে কারীমে। সুবহানাল্লাহ। এই হাক্কুল ইয়াকিনের মধ্যে মানসুর হাল্লাজ বলেছিল আনাল হক। এই হাক্কুল ইয়াকিনের মধ্যে, আইনুল ইয়াকিনের মধ্যে নবী ইব্রাহিম বলেছিল, রব্বি আরিনি কাইফা তাহিয়াল মাউত। হে রব্বে করিম, আমি ইব্রাহিমকে দেখাও তুমি কিভাবে মৃতকে জিন্দা করো। নবী ইব্রাহিম কইছিল আমার দেখাও। চিন্তা করেন, নবী ইব্রাহিম এই কথা কয় যে মরার কেমনে চিন্তা করে, তুমি আমার দেখাও। আর আমার নবী মরার কাছে দাঁড়ালে জিন্দা হয়ে গেছে। কথা বুঝেন নাই? ঈসা নবীর একটা মুআজিজা দান করেছিল, কুম বিইজনিল্লাহ, মরার কাছে একই তো আল্লাহর হুকুমে দাঁড়ায় যায়, ঠিক কি না? এখন কি কথা বলা যাবে ঈসা নবী শিরক করছে? কথা কয় না, কথা বুঝেন নাই? মরারে জিন্দা করার মালিক কে? আল্লাহ। তাই তো নবী ঈসার তো একটা মুআজিজা ছিল মরারে জিন্দা করার। মরারে যে নবী ঈসা জিন্দা করছে, এই কারণে কি নবী ঈসারে এই কথা বলা যাবে যে সে আল্লাহ? এখন আল্লাহ যারে মালিক বানাইছে, ঠিক কিনা? আল্লাহ যারে মালিক বানাইছে, বেলায়েতের মালিক বানাইছে, তরিকতের মালিক বানাইছে, দেশের মালিক বানাইছে, কাউকে বাদশা বানিয়েছেন, কাউকে শাহেনশাহ বানিয়েছেন, ঠিক কিনা বলুন? তার কাছে যাইতে চাইতে কোনো বাধা আছে? এই জন্য তো আমরা উলিয়া উলিয়ার দরবারে আই, ঠিক কিনা? ওনারা ওই এলাকার কুতুব বানাইছে। এমপি সাহেবের কাউন্সিলর থাকে না, এমপি সাহেবের পক্ষে চেয়ারম্যান থাকে না, ওই চেয়ারম্যানের পক্ষে মেম্বার থাকে না। তে ধরে নেন আল্লাহর এক একটা আউলিয়া, আল্লাহর এক একটা আউলিয়া এক একটা অঞ্চলের আল্লাহর কেউ চেয়ারম্যান, কেউ আল্লাহর পক্ষ থেকে মেম্বার, কেউ আল্লাহর পক্ষ থেকে কাউন্সিলর, কেউ আল্লাহর পক্ষ থেকে এমপি, কেউ আল্লাহর পক্ষ থেকে মন্ত্রী। ইবাদতের দিক দিয়ে যে যত উপরে উঠবে সে তত আল্লাহর কাছে যাবে। যেমন কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, যে যত বেশি কর্মের মাঠের মধ্যে শ্রম দিবে সরকার তারে তত কাছে নাই, ঠিক কিনা? ধরেন হবিগঞ্জের মধ্যে আমাদের অ্যাডভোকেট আবু জাহের এমপি, উনি সরকারের জন্য বেশি খেটেছেন, তার কারণে ওনাকে সরকার কাছে নিয়েছেন। কথাটা এরকম না? যে ব্যক্তি আল্লাহর জন্য খাটবে, আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর জন্য ব্যয় করবে, আল্লাহ তাকে তত কাছে টেনে নেবেন। কথা বুঝেন নাই বাবা? আর আল্লাহ যাকে কাছে টেনে নেবেন, ওই আল্লাহ যখন মদিনাওয়ালা নবীর দরবারে রিজিকের বরাদ্দ দিব, মদিনাওয়ালা নবী দেখবো বাংলাদেশের 300টা আসনের মধ্যে কোন কোন আসন আমি নবীর পক্ষে আছে, ঠিক কিনা? ওই মদিনাওয়ালা নবীর পক্ষে যে আসনগুলো আছে, ওই আসনগুলো থেকে মদিনাওয়ালা নবী সম্পদ বন্টন করে পাঠাইবে।
সবাই নবীর উম্মত হইতে যাইও না। সবাই নবীর উম্মত তোমার মুখে বলেছো, নবী তো তোমারে কবুল করে নাই, ঠিক কিনা বলুন? তখন মদিনাওয়ালা নবীর থেকে ওই বন্টনকৃত মাল বিভিন্ন মেয়রের কাছে আসবে, এমপির কাছে আসবে, মন্ত্রীর কাছে আসবে, মেম্বারের কাছে আসবে, কাউন্সিলরের কাছে আসবে। কথা বুঝেন নাই? এইটা যদি বুঝেন তো এইটাও বুঝে নেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেমন সরকারি কোনো বরাদ্দ ডাইরেক্ট আপনার হাতে দেয় না, দেয়? কথা বলে না, দেয়? প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে পাঠায়, সচিবালয়, সচিবালয় থেকে মন্ত্রণালয় থেকে বাজেট হইয়া প্রত্যেক এমপি মন্ত্রীর এলাকায় যায়। এমপি আবার প্রত্যেক এলাকার ইউনিয়নের চেয়ারম্যান গুলারে ডাকে, চেয়ারম্যান গুলা আবার মেম্বার গুলারে ডাকে, পরে মালগুলা দেয়, ঠিক কিনা বলো? আল্লাহ তোমারে ডাইরেক্ট দিত না রে বোকা। আল্লাহ মদিনাওয়ালা নবীর রওজায় পাঠাইবো, আর মদিনাওয়ালা নবী দেখবো আমি মদিনাওয়ালা নবীর কোন কোন মন্ত্রী আছে, কোন কোন এমপি আছে, কোন কোন কাউন্সিলর আছে, কোন কোন চেয়ারম্যান আছে, কোন কোন মেম্বার আছে। মদিনাওয়ালা নবীর পক্ষের এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে ওই বাজেট গুলা পাঠাবে। আল্লাহর ওলিগণ, আমার মদিনাওয়ালা নবীর পক্ষে কেউ এমপি, কেউ মন্ত্রী, কোন আল্লাহর ওলি, কোন আল্লাহর ওলি এমপি, কোন আল্লাহর ওলি মন্ত্রী, কোন আল্লাহর ওলি কাউন্সিলর, কোন আল্লাহর ওলি চেয়ারম্যান, কোন আল্লাহর ওলি মেম্বার, যাদের কাছে মদিনাওয়ালা নবী আল্লাহর পক্ষ থেকে রিজিকের বরাদ্দ পাঠায়, আর ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া করলে আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে মালের মালিক বানায় দেন। সুবহানাল্লাহ বলুন। তো বাবা হাক্কুল ইয়াকিনে শেষ করে দিই। বাবা আমার দিকে তাওয়াজ্জু। হাক্কুল ইয়াকিনের মধ্যে, হাক্কুল ইয়াকিনের মধ্যে নিজেকে জ্বালিয়ে পুড়ে এমন ভাবে ছারকার করা, গলা আপনার থাকবে শব্দকার। দলিল, নবী মুসা যখন তুর পাহাড়ের মধ্যে গিয়েছিল, সুবহানাল্লাহ, নবী মুসা তুর পাহাড়ের মধ্যে, ও মুসা তুমি কোথায় যাও? তুর পাহাড়ের মধ্যে যাই কেন? নবী মুসা বলে আমি আজকে আমার রব্বে করিমকে দেখার জন্য তুর পাহাড়ে যাই। সুবহানাল্লাহ। হায় হায়, তখন গাছ থেকে আওয়াজ আসছিল, আল কুরআন, গাছ থেকে আওয়াজ আসছিল, মুসা, ও মুসা, আনাল্লাহু রব্বুল আলামিন। ও নবী মুসা তুমি কোথায় যাও? তুর পাহাড়ে। গাছ থেকে শব্দ আসছিল, আনাল্লাহ, গাছ থেকে শব্দ আসছিল, আনাল্লাহ। এ নবী মুসা তুমি কোথায় যাও? আমি গাছ হইলাম তোমার আল্লাহ, গাছ হইলাম তুমি মুসার আল্লাহ। আচ্ছা কোন গাছকে আল্লাহ হইতে পারে? এতগুলা মানুষ কথা বলে না, গাছকে আল্লাহ হইতে পারে? বাজান খুব অল্প সময় শেষ করে দিচ্ছি। গাছকে আল্লাহ হইতে পারে? নবী মুসার কোরআন, কোন দাদা বলছি না, নবী মুসাকে দেখে কোরআন বলতেছে, গাছ বলতেছে, আর শাজারা গাছ বলতেছে আনাল্লাহু রাব্বুল আলামিন। নবী মুসা তুমি তুর পাহাড়ে যাও, আমি গাছ হইলাম তুমি নবী মুসার আল্লাহ। গাছকে আল্লাহ হইতে পারে? কথা কন। যেই ব্যক্তিরা বিশ্বাস করবো তার ঈমান যাইবগা, আবার যেই ব্যক্তি কোরআনের এই আয়াতকে অস্বীকার করবো তারও ঈমান যাইবগা। আমরা যাবো কই দিয়া? আয়াতকে অস্বীকার করলে কাফির, ঠিক কিনা? মান শাক্কা ফি কুফরিহি ফাকাদ কাফারা, তার কুফরের মধ্যে যে সন্দেহ করবে হেও কাফির। তে কোরআনের আয়াতকে অস্বীকার করলে কাফির, আবার গাছ যে আল্লাহ এটা বিশ্বাস করলো কাফির। মাসুম কেমন? সুবহানাল্লাহ বলুন না মিয়া। ও বাবা মুখতাসারান বলে দেই, গাছ যে বলেছিল আনাল্লাহু রাব্বুল আলামিন, মুসা তুই কই যা? তুর পাহাড়ে, আমি তো তোর আল্লাহ। ও বাবা, গাছ তো আর আল্লাহ না। আল্লাহ বলতেছে এই পৃথিবীর মানুষ তোদেরকে শিখানোর জন্য, এক্সাম্পলের জন্য, দৃষ্টান্তের জন্য, আমি শিক্ষা দেওয়ার জন্য কোরআনে বলেছি আনাল্লাহু রাব্বুল আলামিন। গাছ কখনো খোদা হতে পারে না, গাছ কখনো আল্লাহ হতে পারে না, গাছ কখনো আল্লাহ হওয়ার দাবি কেউ বলতে পারে না। কিন্তু গাছ থেকে আল্লাহ শব্দটা কেন আসছিল? আল্লাহ বলতেছে গাছ গাছের জায়গায়, আর আমি আল্লাহর শব্দটা গাছকে দিয়ে প্রকাশ করেছি। আমি আল্লাহর শব্দ গাছকে দিয়া প্রকাশ। ও ভাই সঙ্গে বলি, গাছ আল্লাহর প্রিয় না আল্লাহর মুমিন বান্দা আল্লাহর প্রিয়? কথা কয় না। গাছ প্রিয় না মুমিন বান্দা প্রিয়? তা গাছ থেকে যদি মুমিন বান্দা প্রিয় হয়, রব্বে কারিম যদি
গাছ থেকে আল্লাহ শব্দটা বের করতে পারে, বুঝে নিও যে ব্যক্তি খোদার প্রেম সাগরে ডুব দিয়েছে, খোদার প্রেম সাগরে ডুব দিয়েছে, ওই ব্যক্তি খোদার প্রেমে যখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তখন তার গলাটা তার থাকে, তার শব্দটা যা বের হয় ওটা তার শব্দ থাকে না, স্বয়ং আল্লাহর শব্দ হইয়া যায়। এই জন্য আল্লাহর ওলিরা যা কই তা লাগে যায়। হুজুর ফুতের লাগে দোয়া করেন, দোয়া করছে ফুত হয়ে গেছে, ঠিক কিনা? হুজুর কন্যার লাগে দোয়া করেন, দোয়া করছে কন্যা হয়েছে। কেন? তখন তার জবানটা খুদার কুদরতি জবান হয়ে যায়, যা বলে খুদা তা কবুল করে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে এই রাস্তার মধ্যে দায়েম কায়েম রাখার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। গত বছর আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে নদীর ওই পারে এক ব্যক্তি বলেছিল তার বউরে, ওই পারে একজন আল্লাহর ওলি আছে, তারে গিয়া খাবার খাওয়ায় আসো, তারে গিয়া খাবার খাওয়ায় আসো। কিন্তু নদীর পার গিয়া কইবা বউ যে আমি এমন একজন ব্যক্তির কাছে আসছি যেই ব্যক্তির সাথে আমার 30 বছর কোনো সম্পর্ক নাই। কথা বুঝেন নাই? জামাই যদি বউর এই কথা কও যে তুমি গিয়া নদীর পার কইবা 30 বছর তোমার সাথে আমার সম্পর্ক নাই, বউ আশ্চর্য হবে না? সম্পর্ক না থাকলে জীবত হইছে কেমনে? কথা বল না। সম্পর্ক না থাকলে জীবত হইছে কেমনে? এরপরে গেছে, তাড়াতাড়ি বলতেছি, এরপরে গেছে গিয়া বলছে হ্যাঁ নবী আমি এমন এক ব্যক্তির কাছে আসছি যার সাথে আমার 30 বছর কোনো সম্পর্ক নাই। অটোমেটিক্যালি নৌকা হইছে, নদী পারি হইছে। সুবহানাল্লাহ বলুন। ওই নদীর ওই পারে গেছে, যাওয়ার পরে আল্লাহর ওলিরা ভাত খাওয়াইছে, খাওয়ার পর আল্লাহর ওলি বলে এই বিবি শোনো, তুমি নদীর পারে গিয়া কইবা আমি এমন এক ব্যক্তির কাছে আসছি যিনি 30 বছর কোনো খাবার খায় নাই। এটাও বুঝা নাই, না বুঝা এলো। জামাই কইলো 30 বছর সম্পর্ক নাই, আরে যারে ভাত খাওয়াইলাম হ্যাঁ কইলো খানা খাই নাই, বুঝা নাই। জামাই যারা এক তাড়াতাড়ি এটা খোলাসা করুন। সংক্ষেপ বলতেছি বাবা, ওয়াকে অনেক বড়। উনি এই বিবি শোনো, আমরা যে কথাটা বলেছি এই কথাটা আমাদের কথা না। আমরা খোদার প্রেম সাগরে এমন ডুব দিয়েছি, আমরা ঠুট নাড়ায় কণ্ঠ দিয়ে যা বের হয় তা খোদা করায়। জোরে গন্ডা সুবহানাল্লাহ। হায় হায় বাবা, যাই হোক আল্লাহ যদি কবুল করে বাকি এই আয়াতের যে আলোচনাগুলো আছে, কখনো যদি আল্লাহ আবার কবুল করে ইনশাআল্লাহ আজ্জাল এই আয়াতের আলোচনা ধরেন আমি 4 ভাগের 1 ভাগ করতে পারি। মুসিবতের কালে রাইখো চরণ পাশেতে, পার কাটাতে বসে কান্দি, পার করে দাও আমারে, পার কাটাতে বসে কান্দি, পার করে দাও আমারে। গৌসুল আজম পীরানের পীর, গৌসুল আজম পীরানের পীর, ডাকি দয়াল তোমারে, পারগাটাতে বসে কাঁদি, পার করে দাও আমারে, পারগাটাতে বসে কাঁদি, পার করে দাও আমারে। সকল আল্লাহুম্মা আমিন।